জোড়া অজগরের আতঙ্কে ঘুম উড়েছিল এলাকাবাসীর। শেষে দুদিন পর ধরা পড়ল একটি অজগর। অজগরটি এদিন ধরা পড়ে মাথাভাঙ্গা ১ নং ব্লকের পোচাগড় গ্রাম পঞ্চায়েতের বেলতলা এলাকায়। অজগর সাপ উদ্ধারের খবর ছড়িয়ে পড়তেই রীতিমতো ভিড় জমে যায় এলাকায়। এদিকে অজগর বের হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে এসে হাজির হয় সর্পপ্রেমী মফিজুল বাজিকর। অবশেষে অজগর সাপটিকে ধরে বন দপ্তরের অফিসে নিয়ে যায় সে। মফিজুল বাজিকর জানান, দুদিন আগেই বেলতলা এলাকায় দুটি অজগর সাপ দেখা দিয়েছিল। আতঙ্কে ছিল এলাকাবাসীরা। গর্তে লুকিয়ে পড়ায় ঘটনাস্থলে এসেও ধরা যায়নি সাপগুলিকে। অবশেষে আজ একটি সাপ নজরে এলে খবর পেয়ে ঘটনাস্থলে এসে তিনি একটি অজগর সাপ ধরেন, যার দৈর্ঘ্য প্রায় ১০ ফিট এবং ওজন প্রায় ৮-১০ কেজি বলে তিনি জানান। বন দপ্তরের রেঞ্জ অফিসারের নির্দেশ অনুযায়ী অজগরটিকে সুরক্ষিত জায়গায় ছেড়ে দেওয়া হবে এবং আরেকটি যে সাপ রয়েছে সেটিকেও ধরে সুরক্ষিত জায়গায় ছাড়ার ব্যবস্থা করা হবে বলেও তিনি জানান। এই বেলতলা এলাকার মধ্যে দুটো অজগর রাস্তার ধারে খুবই উৎপাত করছিল। তো সাধারণ জনগণ একটু ভয়ে ছিল, পরে আমাদেরকে খবর দেয় এবং আমরা কালকেও আসছিলাম। আসার পরে সেই সাপটাকে ধরতে পারে, এটা গর্তের মধ্যে ঢুকে গেছিলো। আর অবশেষে আজকে একটা ধরা হলো, আরেকটা আছে, ওটাকে চেষ্টা করা হবে ধরার জন্য। যেটা ধরা পড়লো কতটুকু লম্বা? এটা প্রায় 10 ফুটের কাছাকাছি হবে এবং ওজন? ওইটা তো প্রায় 8-10 কিলো এরকম হবে। আরেকটি যেটি দেখা গিয়েছিল সেটি কত বড়? ওটি এখনো আমার নজরে আসেনি, এখন নজরে আসলে এখন একটু চেষ্টা করবো ধরার জন্য। আচ্ছা, এখন যেটা ধরা পড়লো সেটা কি করা হবে? এটা আমরা ফরেস্টের সেটাকে জঙ্গলে, এটা আমাদের যে রেঞ্জার আছে বড়বাবুর ওয়ার্ডারে, তাকে সুরক্ষা জায়গায় তাকে ছাড়া হয়। আচ্ছা, বাকি যেটা রয়ে গেল সেটা কি এখন ধরার কোনো ব্যবস্থা করা হবে নাকি পরবর্তীতে আবার? হ্যাঁ, এখনই আমি চেষ্টা করে দেখবো, যদি বাইরে থাকে তাহলে সেটাকে রেস্কিউ করবো, আর যদি না থাকে তাহলে যখন বেরোবে তখন ধরতে হবে। কিন্তু তাকে ধরতে হবে, ধরে অন্যথায় ছেড়ে দিতে হবে, কারণ এখানে সাপটা তো রাখাটা ঠিক হবে না। আপনার নাম? আমি সর্পপ্রেমী মফিজুল বাজিকর।